পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়। আজকের অনুষ্ঠান বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ওই গুরুত্বটা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে। তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে, বিশেষ বিশেষ জিনিস রাখে জাতির সামনে তুলে ধরার জন্য। এই জাদুঘরটি ভিন্ন, এইটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই এখানে। এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা গেছে। এরকম জাদুঘর আছে কিনা জানি না, কিন্তু আমাদের সুযোগ হলো ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিটি নমুনা, প্রতিটি ইতিহাস আমরা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পেরেছি এবং স্মৃতি জাদুঘরে নিয়ে এসেছি। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল। এই বালক আনাস কি আবেগের কারণে, তার ভিতরে কি তাড়না ছিল, সেই চিঠি তাৎক্ষণিকভাবে লিখে গেছে। এটা কোনো পরিকল্পনা করে সে লেখে নাই। মা তাকে বাধা দিচ্ছিল, বাবা তাকে বাধা দিচ্ছিল মিছিলে না যাওয়ার জন্য। সে বসে থাকতে পারে নাই। কেন পারে নাই সেটাও লিখেছে। এটা ব্যাখ্যা দিয়ে এক পৃষ্ঠার একটা চিঠি, সুন্দর হাতের লেখা, রেখে চলে গেছে। আমাদের সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়। আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়।